নমস্কার, অনলাইন ক্লাসে স্বাগত। সরকারি নর্থখোলা কলেজের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের ক্লাস উচ্চতর গণিত। আজকে আমরা করব দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আশা করি সবাই সঙ্গে থাকবে এবং ভালোভাবে ক্লাসগুলো বোঝার চেষ্টা করবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতি গণিত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ শাখা। ইংরেজি ট্রিগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রিগন, যার অর্থ তিন কোণ, এবং মেট্রন, যার অর্থ পরিমাপ, এর সমন্বয়ে গঠিত। পরিমাপের ক্ষেত্রে উদ্ভূত নিত্য নতুন জটিল সমস্যা সহজে সমাধানের জন্যই ত্রিকোণমিতির আবির্ভাব। খ্রিস্টপূর্বে 2000 বছরেরও পূর্বে প্রাচীন মিশরীয় ও গ্রিক গণিতবিদ ত্রিকোণমিতি বিষয়ে অধ্যয়ন করতেন। জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণায় এটি ব্যাপক ব্যবহৃত হয়। ভারতবর্ষে গুপ্ত আমলে আর্যভট্টের 6ষ্ঠ শতাব্দী বিশেষ অবদানের কারণে ত্রিকোণমিতিক স্বরূপ উন্মোচিত হয়। এরপর মধ্যযুগে মুসলমানেরা ত্রিকোণমিতির অন্তর্নিহিত তত্ত্ব উদ্ঘাটন করেন। পরবর্তীতে 17 শতকে স্যার আইজাক নিউটন ও জেমস স্টার্লিংয়ের মতো বিজ্ঞানীদের হাত ধরে ত্রিকোণমিতির আধুনিক গণিতের গুরুত্বপূর্ণ শাখা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তো আমাদের আলোচ্য বিষয় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। ত্রিকোণমিতি কতটা গুরুত্বপূর্ণ সেটা শুনলে। এখন আমরা প্রয়োজনীয় সূত্রাবলী দেখব এক নজরে। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স সমান π/2, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বা 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। সো এভাবে অনেক সূত্র আছে, আমরা অঙ্ক করার সময় সূত্রগুলো, প্রয়োজনীয় সূত্রগুলো দেখে যাব। তো এখন যেটা আমাদের বিষয়, যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক বৃত্তীয় ফাংশনকে যে কোনো বিপরীত বৃত্তীয় ফাংশনে রূপান্তর করা যায়। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আমরা পিথাগোরাসের উপপাদ্য সবাই পড়েছি, জানি। এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ অন আর লম্ব হচ্ছে ABX ও অতিভুজ হচ্ছে AC অন, এবং পিসিএসের ভূমি এবং চিকোণটা হচ্ছে কি থেটা। সাইন ইনভার্স এক্স সমান থেটা, এটা আমরা ধরে নিলাম। তাহলে ধরি সাইন ইনভার্স এক্স সমান থেটা। তাহলে আমরা এখন কি পাই? সাইন থেটা সমান এক্স। একে আমরা যদি লিখি এক্স বা অন আমাদের সুবিধার্থে, মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ যার ACB কোণ সমান থেটা, AB লম্ব সমান এক্স আর AC কি অতিভুজ অন। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি? AC স্কয়ার সমান AB
স্কয়ার প্লাস বিসি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি কি, অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহুর যোগফল স্কয়ার। এখান থেকে আমি বিসি সমান কি লিখতে পারি, এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান √1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে সাইন থিটা সমান আমি কি পেলাম, √1 মাইনাস এক্স স্কয়ার। এখন তাহলে চিত্র হতে দেখা যায় কি, cos থিটা সমান আমরা জানি কি, cos থিটা মানে কত, ভূমি বাই অতিভুজ, তাই তো, ভূমি বাই অতিভুজ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, √1 মাইনাস এক্স স্কয়ার। এখন লিখব cos থিটা সমান √1 মাইনাস এক্স স্কয়ার বাই 1 ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা সমান cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কয়ার। আমরা জানি কি cos এর উল্টো কি, sec। তাহলে sec ইনভার্সকে আমরা কি লিখতে পারি, 1/√1 মাইনাস এক্স স্কয়ার। এখন tan থিটা যদি আমরা লিখি, tan থিটা আমরা জানি কি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি x/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমার থিটা আসলো কি, tan ইনভার্স x/√1 মাইনাস এক্স স্কয়ার। আমরা tan এর উল্টো কি জানি, cot ইনভার্স কি লিখতে পারি, উল্টা হলে √1 মাইনাস এক্স স্কয়ার ভাগ এক্স। তাহলে এভাবে আমরা ত্রিকোণমিতিক মানগুলো বের করতে পারি। তো এখন এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করব। তো এখন আমরা একটি অঙ্ক করব, যে ওই সূত্র অনুযায়ী প্রমাণ করো যে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 সমান সমান ট্যান ইনভার্স 11/2। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। বাম পক্ষ সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5। তাহলে আমরা জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই এর একটা সূত্র দেখিয়েছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আমরা দুই ত্রিকোণমিতিক ফাংশানে আছে, তো আমরা যদি ওকে একটাতে নিয়ে আসতে পারি, ট্যানে নিয়ে আসতে পারি, আমাদের ট্যানের সূত্র আছে, তো আমরা সেটা দেখব। এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে সাইন ইনভার্স 4/5 একে যদি ট্যানে নিয়ে আসতে পারি, আমরা কস থিটা মানে কি জানি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, ভূমি টু অতিভুজ √5। তাহলে আমরা লম্ব বের করতে গেলে কি করব, অতিভুজ থেকে অপর বাহু কি বিয়োগ, √5 স্কয়ার মাইনাস 2 স্কয়ার। তাহলে আমরা আসলো কত, 5 বিয়োগ 4 সমান 1। তাহলে আমার এখানে লম্ব আসলো কি 1। তো এখানের থেকে আমি ট্যান থিটা সমান কি লিখতে পারি, লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লেখা যাবে ট্যান ইনভার্স সমান লম্ব আমার কত আসলো 1 ভাগ ভূমি হচ্ছে 2। আমি আরও একবার দেখিয়ে দিই, আমার যে ফাংশানে থাকবে সেই ফাংশন অনুযায়ী আমি এই চিত্রটাকে সাজাবো। যেমন কজ ইনভার্স 2/√5, আমরা জানি কস থিটা মানে কত, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। এখন আমরা জানি যে অন্য যে কোনো বাহু বের করতে গেলে অতিভুজ থেকে অপর বাহুর বর্গ বিয়োগ করতে হয়। তো সেই হিসাবে এটা করেছি। তাহলে আমার আসলো কত, লম্ব আসলো কত 1। এখন আমি কজ ফাংশনকে নিয়ে যাব কিসে, ট্যানে। তা ট্যান থিটা আমরা জানি কি, লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব আমার এখানে 1/2। এক চিত্র দিয়ে আমি প্রত্যেকটা ফাংশন করতে পারবো না, এক একটা ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এক একটা চিত্র আমি ব্যবহার করতে হবে। এটা প্রথম চিত্র 1। এখন আমি চিত্র 2তে যদি যাই, চিত্র 2
আমার আছে কত এখানে সাইন থেটা। তাহলে আমরা সাইন থেটা মানে জানি কি লম্ব বাই অতিভুজ। লম্ব আমার কত 4 আর অতিভুজ কত আমরা জানি 5। তাহলে এটা বের করতে গেলে আমার কি করতে হবে 25 বিয়োগ 16 9 3। একবারে যদি করি আমি 25 5 5 25 বিয়োগ 16, 25 থেকে 16 বাদ দিলে 9, 9কে রুট করলে হবে আমার কত 3, অর্থাৎ আমার ভূমি এখানে কত হলো 3। এখন আমি সাইনকে টেনে নিয়ে যাব। ট্যান ইনভার্স সাইন থেটা মানে হচ্ছে কত লম্ব বাই ভূমি। তাহলে আমার এখানে লম্ব কত ছিল 4 আর ভূমি কত 3। ট্যান ইনভার্স হাফ। তাহলে আমার হলো কি ট্যান ইনভার্স এক্স 4/3কে যদি আমি এক্স ধরি আর হাফকে যদি আমি ওয়াই ধরি তাহলে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের আমি সূত্র করতে পারি। সেটা কি হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 4/3 প্লাস হাফ ভাগ 1 মাইনাস এক্স ওয়াই, তাই তো 1 মাইনাস 4/3 ইন্টু হাফ। তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলে আসবে কত ট্যান ইনভার্স লসাগু কত আসলো 6, তাহলে 8 উপরে আসলো 8 আর আসলো কত প্লাস 3 3 আর নিচে আমার আসলো কত 1 মাইনাস 4/6। তাহলে ট্যান ইনভার্স 11/6 মাইনাস 6 বিয়োগ 4 2 ভাগ 11/6 6 বিয়োগ 4/6। তাহলে 6 6 আমার ক্যান্সেল। ট্যান ইনভার্স 11/2। আমার প্রমাণ ছিল কত প্রমাণ করতে হবে যে ট্যান ইনভার্স 11/2। তাহলে সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। প্রমাণ করো যে কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস ট্যান ইনভার্স 1/3 সমান ট্যান ইনভার্স 2। বাম পক্ষ cos inverse 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3। তো এখানে আমরা আরেকটা সূত্র ইউজ করব যে 2 tan inverse x সূত্র 2 tan inverse x সমান sin inverse 2x by 1 plus x square 2x by 1 plus x square। তাহলে cos inverse 1/√5 minus half sin inverse 3/5। এখানে কিন্তু আমার 2 tan inverse x নাই, অনলি tan inverse x আছে। তো এখানে যদি আমি হাফ ইন্টু 2 tan inverse 1/3 করি তাহলে আমি এই সূত্রে অঙ্কটা করতে পারবো। cos ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, তাহলে হাফ 2 tan ইনভার্স এক্স এর সূত্র আমরা জানি কি সাইন ইনভার্স 2x অর্থাৎ 2 × 1/3 বাই 1 প্লাস এক্স স্কোয়ার 1/3 স্কোয়ার। সূত্র অনুযায়ী আমার বসানো হয়ে গেল। তাহলে cos ইনভার্স 1/√5
5 minus half sin inverse 3 ভাগ 5 plus half sin inverse 2 ভাগ 3 আর নিচে আসলো কি 1 ভাগ 3 অর্থাৎ 9। তো একবারে যদি আমি করি 3 3 9 আর 1 1 ভাগ 9। তাহলে এখানে আমার ক্যালকুলেশন করলে আসছে কত cos ইনভার্স 1 ভাগ √5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3 ভাগ 5 প্লাস হাফ সাইন ইনভার্স এখানে কত আছে ক্যালকুলেশন করলে 9 রাখ 10 ভাগ 9 আর ওখানে আছে 1 ভাগ 3। তাহলে 3 3 কেটে গেল, আসে আমার কত 3 ভাগ 5 আসে আমার, আসে হাফ সাইন ইনভার্স 3 ভাগ 5 2 ভাগ 3 গুণ 9 ভাগ 10। একটু দেখিয়ে দিই 2 ভাগ 3 গুণ 9 ভাগ 10। তাহলে cos ইনভার্স 1 ভাগ √5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3 ভাগ 5 প্লাস হাফ সাইন ইনভার্স কত 3 ভাগ 5। তাহলে এটা আমার ক্যান্সেল হয়ে গেল, থাকলো আমার কত cos ইনভার্স 1 ভাগ √5। কেন এটাকে এই সূত্রে ভাঙিয়ে নিয়েছিলাম, আসলে এর সাথে এই রেজাল্টটা আসলে আমার একটা পদ বাদ হয়ে যায়, যার কারণে আমরা এই সূত্রটা ইউজ করেছি। আমার প্রমাণ ছিল কি cos ইনভার্স 1 ভাগ √5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3 ভাগ 5 প্লাস tan ইনভার্স 1 ভাগ 3 সমান tan ইনভার্স 2। তাহলে আমার প্রমাণটা কিন্তু এখনও আসেনি। তো আমরা জানি আমরা এখন সেই সমকোণী ত্রিভুজ ব্যবহার করব। আমরা জানি কি cos θ মানে কি জানি, ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ কত অতিভুজ। তাহলে লম্ব বের করতে গেলে কি করতে হবে, সেই পূর্বের মতো √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার অর্থাৎ কত 5 থেকে 1 বাদ গেলে কত 4 2, আমার লম্ব আসলে কত 2 আর ভূমি এখানে 1 আর অতিভুজ হচ্ছে কত √5। তাহলে cos থেকে আমি নিয়ে যাব কিসে, আমার যত প্রমাণ করতে হবে tan। তো cos tan θ মানে আমরা কত জানি, tan অর্থাৎ লম্ব ভাগ ভূমি, tan ইনভার্স 2 ভাগ 1 লম্ব ভাগ ভূমি অর্থাৎ tan ইনভার্স 2, এটা প্রমাণিত। তাহলে আমরা দেখলাম অঙ্কগুলো একের পর এক এভাবে ধাপে ধাপে আমরা সূত্র অনুযায়ী করব, সমকোণী ত্রিভুজ ব্যবহার করে করব, তাহলে অঙ্কগুলো খুব সহজ হবে এবং দ্রুত হবে। তো আজকে এ পর্যন্ত এই ক্লাস, অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, মূল বইয়ের অঙ্কগুলো, এই নিয়মে যত অঙ্ক আছে। আজকে আর না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন নতুন অঙ্ক নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায়।